তরকারি যদি মজার হয় তাহলে অনেক বেশি তরকারির প্রয়োজন হয় না। একটা হলেই কিন্তু যথেষ্ট, পেট ভরে ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। তো ইদানিং কিন্তু আমি সামনের ক্যামেরায় তেমন একটা ভিডিও বানাতে পারছি না, কারণ একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আরও অনেক কিছু কাজ ছিল যেটা নিয়ে খুব ব্যস্ত, বাহিরে যাওয়া হয় অনেক বেশি। তো তার জন্যই কিন্তু আমি ইদানিং আর ভিডিও তেমন একটা সামনের ক্যামেরায় বানাতে পারছি না। তো ভাবলাম যে ব্যাক ক্যামেরাই বানিয়ে ফেলি, কারণ আমাদের কিন্তু সব সময় ভিডিও দিতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু অবশ্যই বুঝেন। তো এখন আমি যেটা দিয়ে খাচ্ছি সেটা হলো মিষ্টি কুমড়ার চাক ভাজি। তো এই মিষ্টি কুমড়া চাক ভাজিটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ মিষ্টি মিষ্টি লাগে, যে এই জন্যই কিন্তু অনেক ভালো লাগে। আর যদি মিষ্টি কুমড়া মিষ্টি হয় তবেই ভালো লাগে, পানসে হলে কিন্তু ভালো লাগে না। আর আমি মিষ্টি কুমড়াটা আমার বোন দিয়েছিল গ্রাম থেকে। তো গ্রামেরটা তো এমনিতেই অনেক মজা। তো যাই হোক, মোটামুটি মজা করে খেয়ে নিয়েছি, মজা ছিল। তবে যে এই তরকারির কথা বলছি, এই তরকারিটার কথা বলার কিছুই নেই। এটা হচ্ছে মগজ ভুনা। তো মগজ আমার কাছে খুব বেশি পছন্দ। তবে আগে কিন্তু আমি প্রচুর মগজ খেতাম, এখন আর ততটা খেতে পারি না, কারণ ছোট্ট একটা মগজের দাম কিন্তু অনেক বেশি, যার জন্য কম খাওয়া হয়, তেমন খাওয়া হয় না। তো আমার মাকে দেখতাম মগজ ভুনা করতে গেলে কিন্তু একদম ঝুরি ঝুরি করে ফেলতো। তো সেটাও ভালো লাগে, আমি ওইভাবেও মাঝে মাঝে করি। তবে আমার কাছে মনে হয় যে আমার একটু অনুভব করার দরকার যে আমি মগজটা চাবাচ্ছি, ব্যাপারটা এরকম। যার কারণে কিন্তু আমি আবার এরকম ছোট ছোট পিস করে নিয়ে তারপরে গরম পানি দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে এরপরে কিন্তু সব ধরনের মশলা দিয়ে ভাজা ভাজা করেছিলাম। তো এখানে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি দিয়েছিলাম, যার জন্য কিন্তু খুব বেশি মজা হয়েছিল। তো সেই জন্যই বললাম যে বলার মতো না যে কি পরিমাণে মজা লাগতেছিল। এই একটা তরকারি দিয়ে কিন্তু চাইলে 3 প্লেট ভাত খেয়ে ফেলা যায়, আর কোনো তরকারির প্রয়োজন হয়ই না, মানে এতটা মজা লাগতেছিল। তো সেই জন্য কিন্তু অনেক বেশি করে খাচ্ছিলাম। আর আপনারা যে বলেন আপনার কাছে মজা লাগে বা আপনার মুখে রুচি আছে, সব কিছুই মজা লাগে। তো রুচি থাকাটা কিন্তু খারাপের কিছু নাই। খেতে না পারলে মানুষ কিন্তু অসুস্থ থাকে, আর খেতে পারলেই সুস্থ থাকে। তবে সেটারও একটা অবশ্যই লিমিট আছে, আমি লিমিট রেখেই খাই। আর একটা বয়সে গিয়ে দেখবেন আপনি চাইলেও খেতে পারবেন না। তো সেই জন্য আবার বলবেন যে আপনার তো বয়স কম হয় নাই। হ্যাঁ, আমার তো যথেষ্ট বয়স হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।